নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজ আমরা বিশ্লেষণ করব তুলা রাশির জাতকদের জন্য জুন মাসের প্রথম 15 দিনের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। আপনি যদি এই সময়ে ভালোবাসার টানাপোড়েন, রোম্যান্সের উত্থান, মানসিক চাপ কিংবা দাম্পত্য জীবনের গভীরতা নিয়ে দিশেহারা থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওর মূল অংশে প্রবেশ করি। প্রথমত, গ্রহের প্রভাব এবং তার সামুদ্রিক আবহাওয়া নিয়ে আমরা কথা বলবো। জুন মাসের প্রথমার্ধে তুলা রাশির প্রেম ও দাম্পত্য জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি গ্রহের প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে, রাহু ও শুক্র। রাহু এই সময় প্রেম ও আবেগের উপরে নেতিবাচক চাপ সৃষ্টি করতে পারে। রাহুর প্রভাবে সম্পর্কের মধ্যে বিভ্রান্তি, মান অভিমান ও অকারণে সন্দেহের সৃষ্টি হওয়া স্বাভাবিক। প্রেমিকার মধ্যে হঠাৎ আবেগের বন্যা এসে সামান্য কথার মধ্যেও বড় ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে। রাহু যখন এই রকম আবহ তৈরি করছে অথবা তৈরি করে, তখন প্রয়োজন পড়ে প্রচন্ড আত্মনিয়ন্ত্রণ এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের। অন্যদিকে শুক্রের উপস্থিতি তুলা রাশির যার দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে। শুক্র প্রেম, রোমাঞ্চ ও কোমলতা বৃদ্ধি করে, যার ফলে বিবাহিতরা এই সময় নিজেদের সম্পর্কে নতুন করে উষ্ণতা অনুভব করবেন। নতুন বিয়ে হয়েছে এমন জাতক জাতিকারা মানসিক ও শারীরিক ঘনিষ্ঠতার দিক থেকে সন্তুষ্ট থাকবেন। তবে এই দুই গ্রহের বিপরীতধর্মী প্রভাবে মানসিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ একদিকে যখন প্রেমে আবেগের বাড়াবাড়ি হচ্ছে, অন্যদিকে সংসারের রোমান্টিকতার উল্লাস চলছে। এই দ্বৈত পরিস্থিতিতে যারা প্রেম বা দাম্পত্য সম্পর্কের মধ্যে রয়েছেন, তাদের উচিত প্রতিদিন নিজেকে স্থির রাখা, পার্টনারের কথা মন দিয়ে শোনা এবং হঠাৎ আবেগে কোনো সিদ্ধান্ত না নেওয়া। এই সময়কে ভালোভাবে পরিচালনা করতে পারলে সম্পর্ক আরো গভীর হবে, কিন্তু হালকা মনোভাবে চললে বিভ্রান্তি বাড়তে পারে। তাই গ্রহের প্রভাব বুঝে সংযম ও ভারসাম্য রক্ষা করাই হবে মূল চাবিকাঠি। প্রেমজ জীবনের দিক যদি আলোকপাত করি, তো প্রেমের ক্ষেত্রে জুন মাসের প্রথম 15 দিন তুলা রাশির জাতকদের জন্য একটি ইমোশনাল রোলার পোস্টারের মতো হতে পারে। এই সময় শুরুতে আপনি নিজের অনুভূতিকে গভীরভাবে উপলব্ধি করবেন এবং প্রেমিক বা প্রেমিকার প্রতি অত্যন্ত আবেগপূর্ণ হয়ে উঠবেন। কিন্তু এই আবেগই যখন মাত্রা ছাড়িয়ে যায়, তখন ভুল বোঝাবুঝির সূত্রপাত ঘটে। এই সময় রাহুর প্রভাব এতটাই প্রবল যে আপনার মনে বারবার সন্দেহ, অবিশ্বাস বা হালকা বিষয় নিয়েও গুরুতর মানসিক চাপ তৈরি হতে পারে। যারা নতুন প্রেমে জড়িয়েছেন তারা অনুভব করতে পারেন একদিকে সম্পর্ক গভীর হচ্ছে, আবার হঠাৎই ছোটখাটো বিষয় নিয়ে তর্ক শুরু হচ্ছে। এই সময়টিতে সবচেয়ে বড় সতর্কবার্তা হলো কথাবার্তায় সংযম রাখা। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কঠোর ভাষায় কথা বলা বা হঠাৎ রেগে যাওয়া সম্পর্ক নষ্ট করে দিতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই মান অভিমানের প্রবণতা আছে, তাদের জন্য সময়টা খুব চ্যালেঞ্জিং হতে পারে। এই সময় ভালোবাসার সম্পর্ক রক্ষা করতে চাইলে প্রয়োজন হবে উদারতা, ধৈর্য ও খোলামেলা কথোপকথন। সৎ ও স্পষ্ট ভাষায় মনের কথা প্রকাশ করা সম্পর্ককে আরো মজবুত করবে। এই সময় কোনো গোপনীয়তা রাখা উচিত নয়, কারণ সন্দেহের সুযোগ থাকলেই রাহু তার প্রভাব বিস্তার করবে। যারা নতুন সম্পর্ক শুরু করতে চাইছেন, তাদের জন্য সময়টা মিশ্র। আপনি কাউকে পছন্দ করলেও তার প্রতিক্রিয়া বুঝতে অসুবিধা হতে পারে, তাই সময় নিয়ে এগোনোই বুদ্ধিমানের কাজ। সংক্ষেপে, এই সময় প্রেমের ক্ষেত্রে পরীক্ষার সময়। জ্ঞান এবং সংযমে উত্তীর্ণ হলেই মিলবে প্রকৃত ভালোবাসা। বিবাহিত জীবনের দিক যদি আলোকপাত করি, তো বিবাহিতদের জন্য জুন মাসের প্রথম 15 দিন তুলা রাশির জাতকদের জন্য যথেষ্ট আশাব্যঞ্জক বলা যায়। বিশেষ করে শুক্রের প্রভাবে। শুক্র সপ্তম ঘরে অবস্থান করছে, যা সরাসরি দাম্পত্য সম্পর্ককে প্রভাবিত করে। এই অবস্থান সাধারণত সম্পর্কের মধ্যে প্রেম, রোমান্স ও বোঝাপড়া বাড়িয়ে তোলে। আপনার দাম্পত্য জীবনে উষ্ণতা ও একে অপরের প্রতি আকর্ষণ বেড়ে যাবে। দীর্ঘদিনের সম্পর্কেও যেন নব উদ্বোধনের অনুভূতি আসবে। এই সময় দাম্পত্য জীবন শুধু বাহ্যিক মাধুর্যেই নয়, বরং মানসিক ও আত্মিক স্তরের উন্নত হবে। আপনি এবং আপনার সঙ্গী পরস্পরের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ অনুভব করবেন, যা আপনাদের সম্পর্ককে আরো দৃঢ় করে তুলবে। একে অপরের প্রয়োজনে পাশে দাঁড়ানো, পরিবার নিয়ে আলোচনা করা, ভবিষ্যৎ পরিকল্পনার পারস্পরিক মত বিনিময় ইত্যাদি বিষয়গুলো সম্পর্ককে সমৃদ্ধ করবে। তবে এই সৌহার্দ্যময় আবহ বজায় রাখতে একটি সতর্কবার্তা: তৃতীয় পক্ষের হস্তক্ষেপ এড়িয়ে চলুন। কোনো বন্ধু বা আত্মীয় যদি অহেতুক দাম্পত্য সম্পর্কে মতামত দেন বা বিভ্রান্তি সৃষ্টি করেন, তাহলে সেটা দাম্পত্য জীবনে অশান্তির কারণ হতে পারে। এই সময়টিতে আরো ইতিবাচক করতে আপনি সঙ্গীর সঙ্গে মানসিক সংযোগ বাড়ান। একসাথে সময় কাটানো, খোলামেলা আলোচনা, একে অপরকে ছোট ছোট চমক দেওয়া বা একটি পারিবারিক সফর, এই ধরনের অভ্যাস সম্পর্ককে আরো উজ্জ্বল করে তুলবে। সব মিলিয়ে বিবাহিতদের জন্য সময়টি প্রেমময়, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস বা তৃতীয় পক্ষের কারণে যেন সম্পর্কের
স্থিতি নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখাই হবে বুদ্ধিমানের কাজ। কিছু চ্যালেঞ্জ এবং সতর্কতা আমি আপনাদের দিতে চাই। তো জুন মাসের প্রথম 15 দিনে তুলা রাশির জাতকদের প্রেম ও বিবাহিত জীবনে বেশ কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে। এই সময়টিতে বিশেষ করে পারিবারিক পরিবেশের রাগ, অহংকার এবং ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। তুলা রাশির সাধারণত শান্ত, ভারসাম্যপূর্ণ এবং সম্পর্ক নির্ভরশীল হলেও এই সময় কিছু গ্রহের প্রভাব যেমন রাহুর অবস্থান এবং চন্দ্রের চলন মানসিক অস্থিরতা তৈরি করতে পারে। এর প্রভাব সরাসরি ব্যক্তিগত সম্পর্কে পড়বে এবং পড়তে পারে। বিশেষ করে যারা প্রেমের সম্পর্কে আছেন তারা অনুভব করবেন যে ছোট ছোট বিষয় নিয়েও মনোমালিন্য বাড়ছে। কথায় কথায় রাগ হওয়া, অতীতের ভুল নিয়ে আলোচনা কিংবা একতরফা সন্দেহ সম্পর্কের ভিত দুর্বল করতে পারে। এই সময় নিজের আবেগের উপরে নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। যারা বিবাহিত তাদের জন্য পরিবারে কোনো কারণে মানসিক চাপের সৃষ্টি হতে পারে, যেমন পিতামাতার স্বাস্থ্যজনিত সমস্যা, বাড়ির আর্থিক দায়িত্ব ইত্যাদি ব্যাপারগুলো। তো এসব চাপের কারণে দাম্পত্য সম্পর্কে বিরূপ প্রভাব পড়তে পারে। এ সময় আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য ও সহানুভূতির চর্চা অপরিহার্য। চেষ্টা করতে হবে যেন কোনো পরিস্থিতিতে অহং বা গোলামি স্থান না পায়। পার্টনারের প্রতি শ্রদ্ধা ও মমতা দেখানো, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং একসাথে সময় কাটানো খুবই গুরুত্বপূর্ণ হবে। ভুল বোঝাবুঝির ক্ষেত্রে দেরি না করে খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে আগানো উচিত। এই সময় পিতামাতার স্বাস্থ্য বিষয়ে সতর্কতা অবলম্বন জরুরি। তাদের শারীরিক অবস্থা উপেক্ষা না করে সময় মতো চিকিৎসা করানো ও মানসিক সাপোর্ট দেওয়া সম্পর্কের ভিতকে মজবুত করবে। পারিবারিক দায়িত্ব পালন এবং পার্টনারের সাথে মানিয়ে চলা এই চ্যালেঞ্জিং সময় কাটিয়ে ওঠার মূল মন্ত্র হবে। উপায় এবং গ্রহ শান্তির পরামর্শ যদি আমি আপনাদের দিই, যেহেতু এই সময় প্রেম ও দাম্পত্য জীবনে মানসিক চাপ ও গ্রহগত প্রভাবের কারণে অনেক উত্থান পতনের সম্ভাবনা রয়েছে, তাই সম্পর্ককে মজবুত রাখতে এবং মানসিক ভারসাম্য রক্ষা করতে কিছু গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় উপায় অনুসরণ করা অত্যন্ত কার্যকরী হতে পারে। যেমন প্রথমত, প্রতিদিন সকালে সাদা গরুকে কিছু খেতে দিন। বিশেষ করে শুক্রবার থেকে এই নিয়ম শুরু করা অত্যন্ত শুভ। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র এবং শুক্রকে খুশি করার জন্য সাদা বস্তু দান ও সেবার প্রভাব অত্যন্ত ইতিবাচক। সাদা গরুকে খাওয়ালে মানসিক প্রশান্তি আসে, সম্পর্কের জটিলতা কমে এবং সৌহার্দ্য বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, প্রতিদিন বা অন্তত সপ্তাহে কয়েকদিন শ্রী দুর্গার চল্লিশা অথবা শ্রী দুর্গা স্তুতি পাঠ করা অত্যন্ত শুভ। বিশেষ করে যাদের প্রেম বা বিবাহিত জীবনে সমস্যা দেখা দিচ্ছে তাদের জন্য এটি একটি শক্তিশালী উপায়। মা দুর্গার আরাধনায় মানসিক শক্তি বৃদ্ধি পায়, নেতিবাচক চিন্তা থেকে মুক্তি মেলে এবং পরিবারের শান্তি বজায় থাকে। দুর্গা চল্লিশার মাধ্যমে একজন ব্যক্তি তার ভিতরের শক্তিকে জাগ্রত করতে পারে, যা সম্পর্কের ক্ষেত্রে সহনশীলতা এবং ক্ষমাশীলতা বাড়াতে সাহায্য করে। এছাড়া কিছু সাধারণ নিয়ম, যেমন রোজ অন্তত 10 মিনিট ধ্যান করা, সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ জ্বালানো এবং নিজের কথাবার্তায় সংযম রাখা এই সময়কার মানসিক অস্থিরতা ও সম্পর্কজনিত টানাপোড়েনকে অনেকটাই হ্রাস করতে সাহায্য করে। তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।